স্বপ্নে নামাজ ও বিয়ে করতে দেখলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বপ্নের তিনটি প্রকার থাকে। প্রথম নাম্বার স্বপ্ন হচ্ছে সারাদিন আপনি যা ভাবছেন রাতের বেলা সেটা স্বপ্ন দেখছেন, এটা এক প্রকারের স্বপ্ন। আর এক প্রকারের স্বপ্ন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ভালোবেসে এই স্বপ্নগুলি দেখায়, এই স্বপ্নের একটা ব্যাখ্যা থাকে, একটা মিনিংস থাকে। তৃতীয় নাম্বার স্বপ্ন হলো শয়তান দেখায়, এগুলির আসলে কোনো মিনিংস নাই, কোনো ব্যাখ্যা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ হচ্ছে স্বপ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন পূরণ হতো। ফাতহে মক্কার আগে তিনি স্বপ্ন দেখেছেন যে হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে তিনি মক্কায় প্রবেশ করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিনের মধ্যেই সেই স্বপ্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূরণ করিয়ে দিয়েছেন। এই জন্য আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলি জানবো যে স্বপ্নে নামাজ অথবা বিয়ে করতে দেখলে এটার কি ব্যাখ্যা হতে পারে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনার একটা স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থের একটা কিতাব আছে, সেই কিতাবটা যদি আপনি ঘাটাঘাটি করেন অনেক কিছুর ব্যাখ্যা সেখানে আছে। যে সাপ স্বপ্নে দেখলে কি হয়, দুধ খেতে দেখলে কি হয়, এরকম অনেকগুলি ব্যাখ্যা আছে। তার মধ্য থেকে 2টি ব্যাখ্যা আমরা আজকে বলবো। যেমন স্বপ্নে যদি আপনি নামাজ পড়তে দেখেন যে কিবলার দিকে নামাজ না পড়ে আপনি অন্য কোনো দিকে তাকিয়ে নামাজ পড়তেছেন, তাহলে আলেম ওলামারা ব্যাখ্যা করছেন যে আপনি ধর্ম থেকে উদাসীন, নামাজ থেকে উদাসীন, কোরআন তেলাওয়াত থেকে উদাসীন। আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনাকে রেড অ্যালার্ট দিচ্ছে যে তুমি সঠিক হয়ে যাও, তুমি সঠিকভাবে নামাজ পড়া শুরু করে দাও। ইসলামের প্রতি তুমি উদাসীন হয়েও না, ধর্মের প্রতি তুমি উদাসীন হয়েও না, ধর্মের প্রতি তোমার ভালোবাসা বৃদ্ধি করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বোঝাতে চায়। আর যদি দেখেন যে আপনি সঠিকভাবে নামাজ পড়তেছেন, অর্থাৎ কিবলার দিকে ফিরে আপনি নামাজ পড়তেছেন, তাহলে বোঝা যায় আপনি সঠিক পথে আছেন। তবে সেক্ষেত্রে আপনি আরো কোরআন তেলাওয়াত, আরো নামাজ, আরো তাসবিহ তাহলিলের প্রতি আপনাকে মনোযোগ বাড়াতে হবে। আর যদি আপনি স্বপ্নে দেখেন যে বিশাল বড় জামায়াতের ইমামতি আপনি করতেছেন, তাহলে অনেক ওলামা ইকরাম ব্যাখ্যা করেছেন যে এর মিনিং হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমাজের নেতা বানায় দিবে। বুঝতে পারছেন? এই হলো স্বপ্নে যদি আপনি নামাজ পড়তে দেখেন তার ব্যাখ্যা। এবার আসেন স্বপ্নে যদি বিয়ে করতে দেখেন তাহলে তার ব্যাখ্যা কি। হাদিস শরীফ সাক্ষী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন এক সাহাবী রাসূলুল্লাহর কাছে আসলেন, বললেন হাবিব আমার কাছে কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমি অত্যন্ত গরিব। হাদিস সাক্ষী রাসূল তাকে বললেন তুমি কি বিয়ে করেছো নাকি? সেই সাহাবী বলল হাবিব আমি এখনো পর্যন্ত বিয়ে করি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবী আমার শোনো, যদি ধন সম্পদ বাড়াতে চাও তাহলে তুমি খুব দ্রুত বিয়ে করে নাও। এর মানে হলো রাসূল বলেছেন বিয়ে করলে সম্পদ বেড়ে যায়, ধন সম্পদ বেড়ে যায়, অজস্র সম্পদের মালিক হয়ে যায়। যে ব্যক্তি স্বপ্নের মধ্যে